নমস্কার, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তরুলির পোস্ত। এখন এই গরমকালে বাজারে প্রচুর পরিমাণে তরুলি পাওয়া যাচ্ছে। এই তরুলিকে তোমরা কেউ কেউ কুঁদরি নামেও বলো। আসলে আমরা তরুলি বলি তাই তরুলি বলছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে তরুলিগুলোকে ধুয়ে নিয়ে একটু আড়াআড়ি ভাবে লম্বা লম্বা করে কেটে নেবো। তারপরে নিয়ে নেব কিছু আলু। আলু দিয়ে করব যাতে খেতে খুব ভালো হয়। আলুগুলোকেও এরকম লম্বা লম্বা আলু এবং কুঁদরিকে একসাথে কেটে নিয়ে সাইডে রেখে নেব। এবার করে নেব পোস্তটাকে পেস্ট। তার জন্য আমরা ৪-৫টা কাঁচা লঙ্কা আর নিয়ে নেব পোস্ত একটু বেশি করে, আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেব জল। এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। এরপর এরপর আমরা কড়া গরম করে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কুঁদরিগুলো। এই কুঁদরিগুলোকে ফার্স্টে ভেজে নিয়ে আমরা তুলে রেখে দেব এক সাইডে। কুঁদরিগুলো খুব ভালো করেই ভেজে নেব, আর একটু হলুদও ছড়িয়ে দিচ্ছি আর নুনও। এতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ফোড়নে দিয়ে দেব কিছুটা কালো জিরে, আর তারপরে দিয়ে দেব সামান্য পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিলে এই পোস্তর টেস্টটা খুব ভালো আসে, তাই জন্য দেয়া হয়েছে। এবার দেখতেই পাচ্ছ আমরা আমাদের টুকরো করে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আলুগুলোকেও ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে সামান্য জল দিয়ে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তারপরে এই কুঁদরিগুলোকেও একসাথে দিয়ে দেব যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার যেই জল শুকিয়ে এসেছে আমরা দিয়ে দেব আমাদের কাছে করে রাখা পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা। এই পেস্টটা দেওয়ার পর আমরা খুব ভালো করে কুঁদরি আর আলুর সাথে মিক্স করে নেব এবং কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে পোস্ত থেকে। আর ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ পোস্ত আমাদের হয়ে গেছে। পোস্তটা একটু শুকনো শুকনোই হবে, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আশা করছি তোমাদের আমাদের ভিডিও খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে